Hello everyone, this is Kita and welcome you all to my channel. আজকের এই ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য যাদের ইংরেজি শেখার তো খুব ইচ্ছা কিন্তু হাতে সময় নেই। এই ঘন্টার পর ঘন্টা 15 মিনিট 20 মিনিট 30 মিনিটের যে বড় বড় ইংরেজি শেখার জন্য ভিডিও রয়েছে এগুলি দেখার মতো সময় নেই, অথচ ইংরেজি শিখতে চাইছো। আজকের ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য। আমি তোমাদেরকে জাস্ট এখানে যে কয়েকটা বাক্য লিখে রেখেছি এগুলিকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো, তবে কিছু ট্রিক বা কৌশল অনুসারে। হ্যাঁ, যারা আমরা গ্রামার জানি না, গ্রামার বুঝি না, তারাও কিন্তু আজকের এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে। যেমন আমি জাস্ট এখানে ট্রান্সলেট করে দেখাচ্ছি, তোমরা খালি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, ঠিক আছে? যেমন আমি 3 সপ্তাহ সেখানে ছিলাম। এই পুরো সেন্টেন্সটাকে আমরা একবারে ট্রান্সলেট করব না। প্রথমত আমরা দেখব যে 3 সপ্তাহ এর ইংলিশটা কি হবে। 3 সপ্তাহ এর ইংলিশটা হবে ফর 3 উইকস। ওকে, দেখো ফর এটা তো একটা প্রিপোজিশন, এটা আমি কেন এখানে ব্যবহার করলাম সেটা অর্থ আমি এখন বলবো না, কারণ সেটা গ্রামারের বিষয়। কিন্তু এটা জানো 3 মানে 3, উইকস মানে সপ্তাহ। তো কোনো সপ্তাহ বুঝালে, কোনো কত দিন সময়টা বুঝালে সেখানে কিন্তু আমরা সময়ের আগে ফরটা ব্যবহার করি, ঠিক আছে? কতদিন 3 সপ্তাহ, কতদিন 2 সপ্তাহ, কতদিন 1 সপ্তাহ, এইরকম সময় বুঝালে তার আগে আমরা ফর বসাই। খালি এতটুকু জেনে রাখো। পরের সেন্টেন্সে আমি এখানে 3 সপ্তাহ আছি, এখানেও 3 সপ্তাহর কথা বলা হয়েছে, এখানেও আমরা বলবো ফর 3 উইকস। ওকে, বাস আমরা এতটুকু জেনে নিলাম। পরের সেন্টেন্সে দেখো আমি এখানে গত 3 সপ্তাহ, যে এখানে 3 সপ্তাহ শব্দটির আগে গত আছে, তাহলে গত মানে যে সময়টা আমরা অলরেডি ফেলে এসেছি সেটাই তো গত হয়ে যায়, যেমন গতকাল, গত পরশু। তো এক্ষেত্রে আমরা কি করব, ফর এই গত শব্দটির জন্য আমরা লাস্ট বলবো। গত 3 সপ্তাহ ফর লাস্ট 3 উইকস। ওকে, গত 3 সপ্তাহ ফর লাস্ট। পরের সেন্টেন্সে দেখো 3 সপ্তাহ হয়ে গেল, এখানে তোকে কি বলেছে যে 3 সপ্তাহ হয়ে গেল, মানে 3 সপ্তাহ অলরেডি হয়ে গেছে। তো 3 সপ্তাহ অলরেডি হয়ে গেছে, কি হবে? এটা হবে ফর 3 উইকস অলরেডি। অলরেডি মানে কি? অলরেডি মানে হচ্ছে 3 সপ্তাহ হয়ে গেল, যে সময়টা অলরেডি পেরিয়ে গেছে বা হয়ে গেছে। তো এতে 3 সপ্তাহ হয়ে গেল তার জন্য অলরেডি বলেছি। 3 সপ্তাহ মানে তো ফর 3 উইকস, আর হয়ে গেল তার জন্য অলরেডি। তো 3 সপ্তাহ হয়ে গেল ফর 3 উইকস অলরেডি। বলো 3 সপ্তাহ হয়ে গেল ফর 3 উইকস অলরেডি। তারপরে দেখো বলতে গেলে 3 সপ্তাহ আমি এখানে আছি, কি বলতে গেলে 3 সপ্তাহ আছে, এটা ইংলিশ আবার কি হবে? বলতে গেলে 3 সপ্তাহ। তার জন্য আমরা ইংলিশে বলবো ফর QUITE। ওকে, ফর কোয়াইট কত 3 উইকস। এখানে একটা শিকার জিনিস আছে, এই যে বলতে গেলে তার জন্য আমরা কোয়াইট বলেছি। বলতে গেলে কোয়াইট, বলতে গেলে 3 সপ্তাহ ফর কোয়াইট 3 উইকস, মনে থাকবে। এবার আমরা মোটামুটি এই বাক্যগুলোর একটা অংশ শিখে নিয়েছি, এবার বাকি অংশটা শিখবো। এখন 3 সপ্তাহের ইংলিশ তো লিখে ফেলেছি, এবার বলো আমি সেখানে ছিলাম। আমি সেখানে ছিলাম, এটা তো পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্স, ইংলিশ হবে I was there। যে জিনিসটা কঠিন সেটাকে আমি আগে শিখিয়ে দিলাম, আর যে জিনিসগুলো সহজ সেটা আমরা পরে শিখছি। তো আমি সেখানে ছিলাম, I was there। ওকে, এবার দেখো আমি এখানে আছি। আমি এখানে আছি এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটা হবে I have been here। আমি এখানে আছি, I have been here। ওকে, এখানেও দেখো আমি এখানে গত 3 সপ্তাহ আছি, তো গত 3 সপ্তাহ ফর লাস্ট 3 উইকস, আর আমি এখানে আছি কি হবে I have been here। আমি এখানে আছি, I have been here। here মানে এখানে, ঠিক আছে? 3 সপ্তাহ হয়ে গেল আমি এখানে আছি, সেম আমি এখানে আছি কি হবে? একই সেন্টেন্স হবে I have been here। আমি এখানে আছি, I have been here। এখানেও বলতে গেলে 3 সপ্তাহ আমি এখানে আছি, বলতে গেলে 3 সপ্তাহ ফর কোয়াইট 3 উইকস, আমি এখানে আছি, I have been here।
এবার বলো তো, যাদের কাছে সময় নিয়ে ইংরেজি শিখতে চাইছো, তোমাদের কাছে এই ইংলিশ ক্লাসটা খুবই সহজ না? নিশ্চয়ই তোমাদের কাছে অনেক সহজ হবে এরকম করে সেন্টেন্সগুলোকে যদি ট্রান্সলেট করা শিখে নাও। তো যদি ভিডিওটি তোমাদের কাজে আসে অবশ্যই লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।